তো বন্ধুরা দেখেন, এই যে আরেকটা ভাপা পিঠা বানাইলাম আর ভিতরটা কত সুন্দর হয়েছে। এরকম পুর দিয়ে সুন্দর সুন্দর ভাপা পিঠা বানানো একদম খুব সহজ একটা রেসিপি। যে দেখেন পিঠাটা কেমন হলো আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটা সুজির পিঠা নিয়ে আসছি, আর এটা এখন বানাবো। তো এটা কীভাবে বানাবো সেটা দেখবেন। এর আগে তো গ্লাসের সুজির পিঠা বানিয়েছিলাম, আর আজকে যে ছোটো ছোটো বাটি নিয়েছি এগুলোই আজকে সুজির পিঠা বানাবো। তো পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে এক প্যাকেটে অল্প কিছু সুজি ব্যবহার করছিলাম। তো এখানে এক প্যাকেট মানে হাফ প্যাকেটের বেশি আছে, তো এগুলো দিয়ে আজকে বানাবো। মানে 500 গ্রাম সুজি, 500 গ্রাম একটু কম হবে যদিও। তো এখানে আমি পরিমাণ মতো চিনি নেব। যারা কম চিনি খান তারা কম চিনি ব্যবহার করতে পারেন। তো আমরা একটু, যেহেতু বাচ্চারা খাইবে তাই একটু বেশি পরিমাণ চিনি নিলাম। যেহেতু এখানে আমি একটা পুর বানিয়ে রাখছি, এটা ভিতরে দিয়ে দেবো। চিনি আর সুজিটা আগে মিক্স করে নিই। তো এখানে চিনি আর এই যে সুজি আমি মিক্স করছি, আর অল্প কিছু লবণ দেবো। জি, এরপর এখানে আছে টক দই। তো আমি প্যাকেটেই রাখছিলাম, টক দই দিয়ে দেবো। তো এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। আর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এরকম কিছুক্ষণের জন্য রেখে দেবো, আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে তার কম বেশিও রাখতে পারেন, তবে একটু বেশি সময় রাখলে বেশি সময় মানে একদম ভিজা সুজিটা ভিজে ঠিক পারফেক্টভাবে হইবে। তো আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, আর এদিকে আমি চুলায় পানি বসাই দিই। তো বন্ধুরা, এই যে দেখেন আমি আধা ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রাখছিলাম। এখন তুললে নিই, আর তুললে নিয়ে এই যে দেখেন অনেকটা ভিজে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এখানে বেকিং পাউডার নিছি 1 চামচের মতো নেব। আর যারা বেকিং সোডা নেবেন তারা একটু কম পরিমাণ নেবেন। আর এখানে আমি অল্প অল্প পানি দেব, আর একটা পাতলা ব্যাটার তৈরি করব। একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিতে হবে এইভাবে। আর পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না।
দেখেন আমি এরকম করে নিছি, এরকম হবে। চাইলে আরেকটু পানি ব্যবহার করা যায়, আমি আরেকটু পানি ব্যবহার করলাম। যে এখন এরকম হয়েছে। এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, এখন বাটিতে দিয়ে দেবো এগুলো সেদ্ধ করার জন্য। তো এখানে আমি যে পুরটা তৈরি করছিলাম, এটা আমি কেমন করবো দেখেন। একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নিছি, এই যে গোল করে একটু চ্যাপটা করে এই যে এরকম শেপ দিয়ে নিছি। সবগুলো আমি করে নিই। তো আমার পুরগুলো বানানো শেষ, এখন আমি একটু তেল নিয়ে সব বাটিতে দিয়ে দেবো। আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন, তো আমি হাত দিয়েই করলাম, যে তেল মাখাইলাম। বাড়িটা তো আমার পছন্দের। তোমার পছন্দের বাড়ি? হ্যাঁ, এটা হাতগুলো ইয়ে না, হাত দিলাম না। একটা কেক আমি খাবো। তো দেখেন আমার সব কিছু রেডি। এখন আমি এগুলো ছোট ছোট বাটিতে দিয়ে দেবো। আমি একটু বড় সাইজের বাটিও নিছি, আপনারা চাইলে একদম ছোট বাটি নিতে পারেন। আমার দুইটা পছন্দের বাড়ি। পছন্দের বাটি। তো দেখেন এই যে আমি দিয়ে দিলাম, হাফ বাটির মতো দিয়ে দিছি। তো এখন এগুলো দিয়ে দেবো, একটু ঢেকে দিতে হবে। তো দেখেন এই যে পুরটা দেওয়া শেষ, এবার আমি উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দেবো ডেকোরেশনের জন্য। এদিকে আমার পানি গরম হয়ে গেছে, এখানে আমি বসাই দিই। তো বসানো শেষ, এবার আমি ঢাকা দিয়ে দিই। তো দেখেন আমি আপনাদের দেখাই যে কেমন হয়েছিল। এই যে দেখেন আমার পিঠেগুলো ফুলে গেছে। তখন আমি একটা কাঁটা চামচ নিয়ে দেখাবো যে কতটা হয়েছে। এই যে দেখেন চামচে লাগে না, তার মানে হয়ে গেছে। এখন এক এক করে তুলে নেব, আর তুলে ঠান্ডা করে তারপর আপনাদের দেখেন। তো দেখেন আমি এই যে পিঠেগুলো তুলে নিলাম, আর এরকম একটা ছুরি নিছি। আর আমি চারো সাইড থেকে আরেকটু ঠান্ডা করে নেব। এদিকে আমি আরেকটা পিঠা দিয়ে দিছি, যে এগুলো একটু ঠান্ডা করে নিই, তারপর আপনাদের দেখেন। তো দেখেন আমি একটা ছুরি নিছি, আর ছুরির সাহায্যে এইভাবে একটু চাপ দিলেই বাইরেই যাবে, মাথায় বাজছে। চারি সাইডে একটু ছাড়াই নিয়ে টাক দিলে বাইরেই যাবে। তো বন্ধুরা দেখেন এই যে আমার পিঠেগুলো বানানো শেষ। তো আমি আপনাদের একটু কাটতে দেখাই।
দেখি পিঠাটা কেমন হইলো। এই যে দেখেন পুরটা দেওয়ার কারণে কত সুন্দর, পিঠাটা কত সুন্দর হয়েছে। আর একদম এত নরম তুলতুলে যে মুখে দিলেই আসলে মিলে যাবে। তো আমি একটু খেয়ে দেখাই কেমন হলো। অসাধারণ। আর সত্যি এমনি গুঁড়া চালের গুঁড়ার থেকে এই পিঠাটা অনেক মজা। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজটি ফলো করে, যারা পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।